এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী তোহা খান তামিম। রুয়েটে আছেন আলতাফ হোসাইন, চুয়েটে পার্থ প্রতিম বিশ্বাস এবং সাবি প্রবি ক্যাম্পাসে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট আমরা সকাল থেকেই বেশ শুনশান যে নীরবতা ক্যাম্পাসে সেটি লক্ষ্য করেছে, অর্থাৎ কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচি চলছে। আমি একটু দেখাতে চাই, এখানে ঠিক পেছনে 1 ঘন্টা খানিক হলো বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া রয়েছে সেই ক্যাফেটেরিয়ায় যারা শিক্ষার্থী রয়েছেন, সাধারণ শিক্ষার্থী মূলত যারা আন্দোলন করছেন, তারা এখানে তাদের যেই অভ্যন্তরীণ মিটিং সেই তারা মিটিংয়ে বসেছেন, বৈঠকে বসেছেন এবং এটি মূলত এই মিটিংয়ের মধ্য থেকে তারা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা দেবেন। যদিও আমরা গণমাধ্যম কর্মীরা তারা বলেছেন যে তারা সেখানে আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন এবং পাশাপাশি অন্যান্য যে বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশেষ করে রাকসু অর্থাৎ রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদেরও কিন্তু প্রতিনিধি এখানে রয়েছেন তাদের সাথে। অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যারা শিক্ষার্থী রয়েছেন, সাধারণ শিক্ষার্থী রয়েছেন এবং সারা দেশের যে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবারই প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা ভেতরে যে তাদের নিজেদের মধ্যে আলোচনা সেটি তারা করছেন। দুপুর 1টা থেকে মূলত এই বৈঠকটি শুরু হয় এবং তারা ভেতরে আলোচনা করছেন। এবং আমরা বলে রাখি যে গতকালকে যে মার্চ টু ঢাকা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা পুলিশের সহ এবং তাদের যে দাবি দেওয়া, গত কয়েকদিন ধরে যে দাবি দেওয়া নিয়ে তারা মাঠে ছিলেন, সেই দাবি দেওয়া সহ এবং গতকালকের ঘটনা সহ সব মিলিয়ে তারা যেই সব মিলিয়ে যে সিদ্ধান্ত নেবেন, মূলত সেই সিদ্ধান্তটা এখন তারা ভেতরে আলোচনা করছেন এবং বিকেল 5টায় গণমাধ্যম কর্মীদের তারা তাদের যে সিদ্ধান্ত সেটি আসলে আনুষ্ঠানিকভাবে জানাবেন। তো আজকে সারা দেশেরই শাটডাউন কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে বুয়েটের মতোই। আমরা এখন চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলতাফ হোসাইন, সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাবেন। সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রুয়েটেও কিন্তু শিক্ষার্থীদের ক্লাস বর্জন এবং পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। আমরা সকাল থেকে দেখছি রুয়েটের শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে আসেনি, দু একজন আসছে, তারা আসলে সময় কাটাচ্ছে এমনিতে। তবে ক্লাস এবং পরীক্ষা বর্জন আছে, প্রশাসনিক কার্যক্রম চললেও কোনো ধরনের ক্লাস এবং পরীক্ষা কিন্তু রুয়েটে চলছে না। আমরা সকাল থেকে সেরকমই দেখছি এবং বিশেষ করে গতকাল ঢাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু গতকালও রুয়েটের শিক্ষার্থীরা গতকাল বিকেলে রাজশাহীর তালাইমারির মোড়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং একই সঙ্গে গতকাল এই শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রুয়েটের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছে। এবং সেই সাথে সাথে রুয়েটের শিক্ষার্থী অর্থাৎ এই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবিগুলো, 3টি দাবি, মূল দাবি, সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কিন্তু আমরা দেখেছি আজকে 12:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরাও রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে এবং তারা দাবি করে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপরে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যে মানে হামলার ঘটনা ঘটেছে, সংঘর্ষণ ঘটনা ঘটেছে এবং পুলিশের যে মারমুখী যে অবস্থা সেটিকে তারা নিন্দা জানিয়েছে এবং তারা বলছেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার তারা দাবি জানাচ্ছে। এবং একই সাথে তারা রুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা অপেক্ষা করবে। আজকে তারা বিকেলে যে ঢাকায় বৈঠক রয়েছে সেই বৈঠকের পরে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রুয়েটের শিক্ষার্থীরা রয়েছে এবং পরবর্তী তারা সেই ঘোষণা জানাবে যে পরবর্তী কী সিদ্ধান্ত তাদের রয়েছে। এই ছিল রুয়েটের থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ, জানবো সেখানকার সর্বশেষ খবর। 3 দফা দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। আমরা সকাল থেকে আসার পর যেটি দেখেছি, আজকে কিন্তু কোনো ক্লাস পরীক্ষা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়নি। অন্যান্য স্বাভাবিক সময়ে যেমনটি আমরা দেখি, আসলে শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে থাকে এই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে বুধবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলনের সংবাদ সম্মেলন করে তারা এই কর্মসূচি ঘোষণা করে এবং এরপর থেকে আজকে কিন্তু সকাল থেকে চুয়েট ক্যাম্পাসে কোনো বিভাগেই কিন্তু ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের শিক্ষার্থীরা সংগঠিত অবস্থায় তাদের যে আন্দোলন, তাদের যে দাবি, সেই দাবি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং শিক্ষার্থীদের যে 3 দফা, সেই দাবিগুলো হলো নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতার বিএসসি ইঞ্জিনিয়ার করা, 10ম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন,
এবং সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন সেই ব্যবস্থা করা, এবং শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন তারাই যেন প্রকৌশলী লিখতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়া। এবং সে কারণে কিন্তু আজকে সকাল থেকেই আমরা দেখেছি কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসাবে এখানে যে প্রশাসনিক যে কার্যক্রম সেটিও কিন্তু অনেকটাই কম, এবং প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে যারা অফিসে এসেছেন তারা কিন্তু তেমন একটা কোনো কাজে অংশ নেয়নি, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখেছি। এবং শিক্ষার্থীদের কথা যদি বলি, আজকে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু একেবারেই কম, এবং এখানে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি, যেহেতু বিকেল 5টায় ঢাকায় আসলে সভা আছেন, এর পরের সিদ্ধান্ত তারা জানাবেন, সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ইকরামুল কবির। ঢাকায় ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9টি বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং গায়েবাড়া জানাজার কর্মসূচি পালন করেছে, এবং কিছু সময় আগে এই প্রধান ফটকেই তারা গায়েবাড়া জানাজার মধ্য দিয়ে আজকের কর্মসূচি শেষ করেছে। এর আগে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রদক্ষিণ করেছে বিক্ষোভ মিছিল সহকারে, এবং এর আগে গোলচত্বরে তারা সমাবেশ করে, এবং সমাবেশে শিক্ষার্থীরা তারা 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, এবং শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে তোলেন, এবং সেই দাবির পক্ষে বিভিন্ন যুক্তিগুলো তুলে ধরে তারা বিভিন্ন শিক্ষার্থীরা তাদের বক্তব্য রাখেন। এবং শিক্ষার্থীরা বলছেন আজকে পরীক্ষা এবং ক্লাস বর্জন করে এই কর্মসূচি পালন করছেন, এবং যতদিন পর্যন্ত তাদের দাবি, এই 3 দফা দাবি বাস্তবায়ন না হচ্ছে বা মেনে নেওয়া না হচ্ছে, তারা ততদিন পর্যন্ত পরীক্ষা এবং ক্লাস বর্জন করে তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। মোটামুটি বলা যায় আজকে এই 12টা থেকে এখন পর্যন্ত সেই শিক্ষার্থীরা তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, এবং সেই কর্মসূচি আগামীকালকেও চলবে এমনটি বলেছেন আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীরা, এবং তাদের দাবি যতদিন পর্যন্ত মানা না হবে ততদিন পর্যন্ত তারা 3 দফা দাবি চালিয়ে যাবেন এমনটি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9টি বিভাগের শিক্ষার্থীরা। মোটামুটি এই ছিল ঢাকা পুলিশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা প্রতিবাদের যে কর্মসূচি চলছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বুয়েট, রুয়েট, চুয়েট এবং শাবি প্রবি ক্যাম্পাসে।